আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা রান্না করছি। দেখো কি কি রান্না করছি। তো প্রথমে এই যে একটা দেশি মুরগি ধরে তাকে জবাই করে তারপর খালপুস করে ছাড়িয়ে কেটে নিলাম। তো মুরগির ভিতরে এই ডিমগুলো কিন্তু ছিল। ডিমগুলো দেখো কত সুন্দর, এটা তো পুরো ডিম। এই ডিমটাও ছিল মুরগির পেটের ভেতর। তো আমি রান্নার দিকে চলে গেলাম। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপর দিলাম পেঁয়াজ। দেশি মুরগির মাংস খেতে কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবে। তো এইভাবে মুরগির মাংসটা রান্না করলাম। আর এই যে ওগুলো মুরগির ডিমগুলো সেদ্ধ করলাম। আর এই যে মুরগির মাংস অনেক শক্ত ছিল, কারণ ওর অনেক বয়স হয়ে গেছিলো। তো ওকে একটু কুকারেও দিয়েছিলাম, কুকারে দিয়ে ওটাকে একটু নরম করে নিয়ে রান্না করেছিলাম। তারপর এদিকে একটু বেরেস্তা করছি, কারণ আমি করব একটু পোলাও। যে কোনো যে চালেই রান্না করো না কেন, এটা আমার ভাতের চাল, মিনিকেট চালের আমি পোলাও করছি। এটা আমার দাদির রেসিপি। তো আমার আব্বা আজকে আমার কাছে খাবে, তাই দাদির মতো করে রান্না করে দিচ্ছি আমার আব্বাকে। তো এটা পোলাও, মিষ্টি পোলাও। তো বেরেস্তা করেছিলাম, ওতে খানিকটা চিনি দিলাম। তারপর এই যে ভাতটা এভাবে নামিয়ে এইভাবে একটু বেরেস্তা ছড়িয়ে ওতে চিনি দেওয়া আছে, রং দিয়ে সিম্পলভাবে খুবই সুন্দর এই পোলাওটা খেতে। অনেক রকমের পোলাও তো খেয়েছো তোমরা, তো একবার এই পোলাওটা তৈরি করে খেয়ে দেখো, অনেক সুন্দর। আর এই যে এটা দেশি মুরগির মাংস, এটা পোলট্রি মুরগির মাংস, এতে ডিম আছে, মুরগির ডিম। এটা আলু রান্না, এগুলো একটু করেছিলাম। এখানে সালাদ করেছি, তারপর সিম ভাজা করেছি, আর এই যে পোলাও করেছি। তো রান্নাগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে এই বোনটাকে। আর এই যে দই আনিয়েছিলাম, কীরকম হয়েছে। আর এটা আমার আব্বা। তো খেতে বসে আমার আব্বা মায়ের জন্য তোমরা সকলে দোয়া করো। আমার মা আব্বা যেন দুজনে ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমরাও ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।